আমার ভাইয়ের কি অপরাধ ছিল স্বাধীন দেশে পতাকা ওড়ানো? আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে, 13 বছরের একটা বাচ্চা। আমার ভাইয়ের নিথর দেহ রাস্তায় পড়েছিল, আমরা তাকে হসপিটালে নিতে পারছিলাম না। যেখানে নিরস্ত্রের উপরে এইভাবে বুলেট চালানো, রাবার বুলেট ছুটছে, টিয়ারশেল ছুটছে, সেখানে গিয়ে সরাসরি বুলেট ছড়ার কোনো আইনে ছিল যে নিরস্ত্রের উপরে আমরা বুলেট ছুড়ে তাকে সরাসরি যার কলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে বুলেটগুলো। ছাত্রলীগের ছেলেদের গুলি দিতে আমার ছেলে মাথাতে ঢুকছে, এখানে বাড়ি গেছে। কেন এই স্বাধীন বাংলা আবার পরাধীন হলো? কেন আমার ভাইকে গুলি করা হলো? আমরা এটার বিচার চাই। বিদেশে পাচার করা হয়েছে, 2024-এ থাকবে না। ওদিন 3:35 আমার ছেলে আমার কল দেখে, আব্বু সুখবর, আজকে আব্বু হাসিনা পলাইছে। তো আমাকে আব্বু খুশি হয়েছ? আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর আমাকে বললো আব্বু তুমি থাকো, আমি আবার ব্রেকিং নিউজ দিয়ে তোমার কল দেবো। তারপর আমার সাথে যোগাযোগ নিয়ে আমি শুনলাম আমার বাড়িতে আমার টিচার আছে, টিচার সব মানে খুব নাচতেছে, খুশি করতেছে। তারপর আমার ছেলে বাড়ি চলে গেছে, যার কথা না বিজয় মিছিল বাড়িছে। বিজয় মিছিল মানে টঙ্গির থেকে পেলাবারে উঠে আপনার বিএনএস ভবনের সামনে আসছে, তখন ছাত্রলীগের ছেলেদের গুলি দিতে আমার ছেলে মাথাতে ঢুকছে, এখানে বাড়ি গেছে। তো আমি বিকাল 5টা খবর পাই যে তোমার ছেলের গুলি লাগছে মাথায়। আমি বিশ্বাস করিনি যে কিছু আমার ছেলে আমার লোক কথা বলছে, হ্যাঁ টিভির রুমে বসে আছে। তারপরে আমার মেয়েজন বলছে আব্বু তুমি চলে আসো, তখন বুঝতে পারছি আমার ছেলে নাই আর। আমার ভাই তো স্বাধীন বাংলায় নির্দ্বিধায় নির্ভয়ে এক বুক আনন্দ নিয়ে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল। তাহলে কেন এই স্বাধীন বাংলা আবার পরাধীন হলো? কেন আমার ভাইকে গুলি করা হলো? আমরা এটার বিচার চাই, বিচার চাই। আমরা এই যে হ্যাঁ মন্ত্রী ছিল মানে শেখ হাসিনা, ওনার বিচার চাই। উনি তো চলেই গেছে, তারপরেও কেন স্বাধীনতা হওয়ার পরে এতগুলো হত্যা হলো? 5 তারিখে তো ঘোষণা করাই হয়েছে দেশ স্বাধীন হয়েছে, তাহলে কেন এইভাবে সবাইকে হত্যা করা হলো? আমরা বিচার চাই। গত 5 আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেল, সারা দেশের মানুষ বিজয় উল্লাসে যখন মেতে উঠেছিল, তখন আমার ভাই মাত্র 13 বছর বয়স, আমার ভাই স্বাধীন দেশের পতাকা নিয়ে রাস্তায় নেমেছে বিজয় উদযাপন করার জন্য। স্বাধীনতার পতাকা ওড়ানো অবস্থায় আমার ভাইকে গুলি করা হয়েছে আমার ভাইয়ের মাথায়। স্বাধীন দেশের পতাকা ওড়ানো কি আমার ভাইয়ের অপরাধ ছিল? আমার ভাইয়ের কি অপরাধ ছিল স্বাধীন দেশের পতাকা ওড়ানো? আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে, 13 বছরের একটা বাচ্চা। আমার ভাইয়ের নিথর দেহ রাস্তায় পড়েছিল, আমরা তাকে হসপিটালে নিতে পারছিলাম না, তারা সবাই রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। 3-4টা হসপিটাল ঘুরে শেষে যখন আমার ভাই পৃথিবীতে নেই, তখন তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আমরা চিকিৎসা পাইনি আমার ভাইয়ের জন্য, তাদের কারণে। আমার ভাইয়ের বিচার চাচ্ছি, শুধু আমার ভাই না, আমার ভাইয়ের সঙ্গে যারা শহীদ হয়েছে ছাত্র আন্দোলনে, তাদের বিচার চাই এবং তাদের জন্য জনসম্মুখে ফাঁসি হয়। ওই মুহূর্তের সাথে আমার রাস্তায় দেখা, ওকে বলি চলো এগুলো দিয়ে আসি, ও বলে না আমি শনি আখড়ার দিকে যাব। আজকে আমরা কয়েকজন মিলে ছাত্রদের সহায়তায় আন্দোলনে যোগ দিব। তো আমি বলি দেখো সন্ধ্যার পরে বেশি, 5টার পর থেকে 9টা পর্যন্ত বেশি ঝামেলা হয় আমাদের ওইখানটা, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত, সাবধানে থেকো। আমার ভাই বলে আজকে তো গুলি চালানো নিষেধ করছিল, 4 তারিখ গুলি চালানো নিষেধ ছিল। আমার ভাই আমি বলি খারিজ করে দিছে, আদালত থেকে তা খারিজ হয়েছে। সমস্যা নেই, যদি আমি শহীদ হই আমাকে সবাই শহীদ বলবে, আমার সন্তানদের শহীদদের সন্তান বলবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে সবাই ভাবে আমরা ভয়ে ভয়ে বসে আছি, আমাদের সবাই ভীত বলে উল্লাস করবে। এটা স্বৈরাচার সরকার এবং তার যে পালিত পুলিশগুলো আছে, তারা এটাই মনে করে আরো বেশি অত্যাচার চালাবে রাজপথে সেই ছাত্রছাত্রীদের উপর। যেখানে নিরস্ত্রের উপরে এইভাবে বুলেট চালানো, রাবার বুলেট ছুটছে, টিয়ারশেল ছুটছে, সেখানে গিয়ে সরাসরি বুলেট ছড়ার কোনো আইনে ছিল যে নিরস্ত্রের উপরে আমরা বুলেট ছুড়ে তাকে সরাসরি যার কলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে বুলেটগুলো, তাকে আমরা এইভাবে হত্যা করতেছি। অথচ তার ডেথ সার্টিফিকেটের জন্য আমাদের আইন দেখাচ্ছে, এখন আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমার ভাইয়ের নাম মোহাম্মদ জুয়েল, তার 2টা সন্তান আছে, একটা 10 মাসের ছেলে, একটা 3 বছরের মেয়ে। তার ওয়াইফের মুখে এখন কোনো কথাই নেই, তার ওয়াইফের বয়স মাত্র 22 বছর বয়স। কিভাবে আমরা এই শোক সামলাবো আমরা বুঝতে পারতেছি না। আমাদের পরিবারে কেন এত দুর্যোগ নেমে আসলো? এই স্বৈরাচার সরকার কেন এতগুলো ফ্যামিলির ক্ষতি করে গেল?